এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসেই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং এই কোরআন নাজিল করেছেন কদরের রাত্রিতে। কদরের রাত্রি হচ্ছে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিসমূহ হচ্ছে কদরের রাত্রি তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কদরের রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রিটা হচ্ছে হাজার রাতের চেয়েও উত্তম। এই কদরের রাত্রিতে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেন। অত্যন্ত মহিমান্বিত এই রাত্রি। আমরা যাতে আমাদের জীবনে রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করে বের করতে পারি এবং লাইলাতুল কদরের সকল নিয়ামতগুলো যাতে আমরা হাসিল করতে পারি, আল্লাহর কাছে সেই সাহায্য প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা পেল কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারল না, সে হচ্ছে সবচেয়ে বড় হতভাগ্য ব্যক্তি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদরের রাত্রিগুলোতে আল্লাহ যাতে আমাদেরকে, পুরো মুসলিম জাহানের সকল মুসলমানদেরকে আল্লাহ যাতে ক্ষমা করে দেন। আল্লাহ যাতে আমাদেরকে বেগুনা মাসুম হিসেবে পরবর্তী সময়ে জীবন অতিবাহিত করার সুযোগ করে দেন। এবং এই লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের প্রার্থনা হচ্ছে সারা বিশ্বে মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে মুসলমানরা আজকে অত্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে। লাইলাতুল কদরের রাত্রির উসিলায় আল্লাহ যাতে মুসলিম জাতিকে সে বিপদ থেকে উদ্ধার করে। পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনা করব এই লাইলাতুল কদরের রাত্রির উসিলায় যত মুসলমান নরনারী, আমাদের পিতামাতা সহ যারা অন্ধকার কবরে শায়িত আছে, সকলের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। সর্বশেষ আল্লাহর কাছে ফরিয়াদ করব যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছ, আমরা যাতে কোরআনকে নিজে বুকে ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করতে পারি, কোরআন অনুযায়ী একটি সমাজ পরিচালনা করতে পারি এবং এই জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কোরআন যাতে শ্রেষ্ঠত্ব ভূমিকা লাভ করতে পারে এবং কোরআন অনুযায়ী যাতে এই জমিন পরিচালনা করতে পারি, সেই সাহায্য প্রার্থনা করেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।